নমস্কার, লার্নিং ফর টিচিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ইন্টারভিউর নোটিফিকেশান চলে এসেছে। এবারে দেখার বিষয় যে আমাদের একাডেমিক কীরকম আছে। হয়তো অনেকের একাডেমিক কম আছে, তার জন্য মন খারাপ, কিন্তু এর জন্য মন খারাপ করে কোনো লাভ নেই, কারণ একাডেমিকটা আমরা চেঞ্জ করতে পারি না। এখন আমাদের হাতে কি রয়েছে? হাতে রয়েছে আমাদের ইন্টারভিউয়ের ভাইবা ছাড়া আমাদের হাতে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ 5টা নাম্বার, সেটা রয়েছে কিন্তু ডেমোতে। আর ডেমোটাই রয়েছে একমাত্র আমাদের হাতে, যেটাকে আমরা খুব সুন্দরভাবে প্রিপেয়ার করতে পারি। আর সেটাকে যদি সুন্দরভাবে প্রিপেয়ার করতে পারি, তাহলে কিন্তু আমাদের ইন্টারভিউয়ের নাম্বারটা অনেকটাই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তো আমাদের সেই পথেই যাত্রা করা উচিত, ডেমনস্ট্রেশন যেন আমরা সুন্দরভাবে তৈরি করতে পারি। তো তার জন্য আমার দ্বারা যদি তোমাদের কোনো হেল্প হয়, তাই আমরা একটা ছোট্ট ডেমনস্ট্রেশন নিয়ে এসেছি এবং এইভাবেই চলতে থাকবে। আমি আজকে বাংলা একটা গদ্যর ওপরে ডেমনস্ট্রেশন দেবো, ক্লাস 3। তো আমাদের এমনি স্বাভাবিকভাবে যে প্রাইমারি যে সমস্ত বুকগুলো রয়েছে, সেই বুকগুলোকে ভালো করে পড়া দরকার, যাতে সেখানকার যে সমস্ত পদ্য বা গদ্যগুলো রয়েছে, সেখানে যে সমস্ত কবিতা এবং গল্পগুলো রয়েছে, সেগুলো এমনিতেই পড়ে ভালো করে দেখা উচিত। মানে কোনটাতে কি রয়েছে, কার লেখক কী, এগুলো আমাদেরকে তো জানতেই হয়। তো তার জন্য সেগুলো থেকে যদি ডেমো তৈরি করি, তাহলে কি হবে, তার সেই পড়াটার বিষয়বস্তু কী আছে সেটাও যেমন একদিকে জানা যাবে, সেরকম কিন্তু আমাদের ডেমোটাও তৈরি হয়ে যাবে। যদি আমাদেরকে যে কোনো বিষয়ের উপর ডেমো দিতে বলে, তাহলে আমরা এটাকে দিতে পারি, বা তিনি যদি উল্লেখ করে দেন, তাহলে সেক্ষেত্রে আমি প্রস্তুত থাকতে পারবো। তো তাই জন্য আজকে থেকে শুরু হচ্ছে আমাদের ডেমো ক্লাস। তো তোমাদের যদি কোনো টপিক থাকে ডেমোর, যে এই টপিকের ওপর ডেমো দিলে ভালো হয়, তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো। এবং আজকে আমরা একটা তৃতীয় শ্রেণীর ছোট্ট একটা গল্পের ওপর ডেমো দেব। তো চলো শুরু করা যাক। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আচ্ছা, খুব ভালো আছো? বাহ, হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, গতকাল কি হয়েছে জানো? আমার ঠাম্মি আমাকে একটি খুব সুন্দর গল্প শুনিয়েছেন। তা তোমাদেরকে কি কেউ তোমাদের বাড়িতে গল্প শোনায়? আচ্ছা, তোমার মা শোনায়? আচ্ছা, তুমি তোমার বাবার কাছে গল্প শোনো? বাহ, ভেরি গুড। আর মজার বিষয় কি হচ্ছে জানো? মজার বিষয় হচ্ছে, আমি গতকাল ঠাম্মির কাছে যে গল্পটা শুনেছি, সেই গল্পটা তোমাদের বাংলার পাঠ্য বইয়েও রয়েছে। তো তোমরা কি শুনতে চাও? বাহ, সবাই শুনতে চাও? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে সেই গল্পটাই শুনবো। ঠাকুমার ঝুলি খুলবে, ঠাকুমা গল্প বলবে, ঠাকুমার ঝুলি খুলবে, ঠাকুমা গল্প বলবে। কি সবাই প্রস্তুত তো? ভেরি গুড। তাহলে চলো শুরু করা যাক। গ্রামে এক বুড়ো চাষি ছিল। তার একটি ছেলে ছিল। সেই ছেলেটি ছিল ভীষণ অলস। তার কাজে কিন্তু একদম মন ছিল না। অলস মানে কি গো? অলস মানে কুড়ে। ভেরি গুড। তাহলে চাষির ছেলে ছিল ভীষণ অলস, কাজে তার একদম মন ছিল না। তাই বুড়ো চাষির যখন অসুখ করেছে, তখন বুড়ো চাষি ভাবলো যে আমি তো চলে যাব, তাহলে ছেলেটার কি হবে? তাই জন্য সে কী করলো, তার ছেলেকে কাছে ডেকে বলল, বাবা দেখো, তুমি তো আর কাজকর্ম কিছু শিখলে না, তাহলে আমি যদি মারা যাই তখন তোমার কি হবে? তাই ভেবে আমি আমাদের যে জমিটা রয়েছে, সেই জমিতে কিছু সোনা পুঁতে রেখেছি। আমি মারা গেলে তুমি সেইগুলো তুলে নিও। চাষির ছেলে কুঁড়ে ছিল ঠিকই, কিন্তু তার সোনাদানায় ভীষণ লোভ ছিল। সে কি করলো জানো? কি করলো? হ্যাঁ, একদম ঠিক। সে তখন কি করলো, জমিটা খোঁড়াখুড়ি শুরু করে দিল। কিন্তু পুরো জমি খোঁড়ার পরেও সে কোথাও কোনো রকম সোনা পেল না। এবার তো তার মাথায় হাত। সে মন খারাপ করে ভাবছে, তাহলে তার বাবা হয়তো তাকে মিথ্যে কথা বলেছে। তখন তার গিন্নি তাকে বলল, গিন্নি মানে কি? গিন্নি মানে বউ। ভেরি গুড। তখন তার গিন্নি তাকে বলল, দেখো জমিটা তো খোঁড়া হয়েই গেছে, এখন আমরা যদি এই জমিতে কিছু বীজ ফেলে দিই, তাহলে সেখান থেকে কিন্তু সুন্দর ফসল হতে পারে। বুড়ো চাষির ছেলে দেখলো বউ তো ঠিক কথা বলছে, তাই সে কি করলো, সে হাটে গিয়ে কিছু ধানের বীজ কিনে আনলো। হাট মানে কি গো? হাট মানে বাজার। ভেরি গুড। তোমরা হাটে যাও? কার সাথে যাও? বাবার সাথে হাটে যাও। ভেরি গুড। তাহলে হাটে গিয়ে চাষির ছেলে কি করলো, সেখান থেকে কিছু ধানের বীজ কিনে আনলো এবং সেই বীজগুলো জমিতে ছড়িয়ে দিল, এবং কিছু দিনের মধ্যে সেখানে সুন্দর ফসল হলো।
এবারে যখন ফসলগুলো পাকলো তখন পুরো জমি দেখে মনে হলো কেউ যেন সত্যিই জমিতে সোনা ছড়িয়ে দিয়েছে। তখন চাষির বউ বলল, দেখো বাবা কিন্তু ঠিক কথাই বলেছে, বাবা কিন্তু মিথ্যে বলেনি, সত্যিই যেন জমিতে সোনা ফলেছে। তখন বুড়ো চাষির ছেলে ভাবল, হ্যাঁ একদমই ঠিক, বাবা ঠিক কথাই বলেছে, জমিতে যেন সোনা ফলেছে। তারপর তারা কি করলো? হ্যাঁ, এবার সেই ধানগুলোকে বিক্রি করতে হবে, তার জন্য তারা সেই ফসলগুলো তুললো এবং সেই সমস্ত ধান বাজারে বিক্রি করে প্রচুর টাকা পেল। তখন চাষির ছেলে বুঝলো যে পরিশ্রম করলে সেখান থেকে কিন্তু ভালো ফল পাওয়া যায়। তো তোমাদের কেমন লেগেছে গল্পটা? খুব ভালো লেগেছে? বাহ, ভেরি গুড। তাহলে তোমরা আজকের গল্পটা থেকে কি শিখতে পারলে? একদম ঠিক বলেছ টিনা। আজকের গল্পটা থেকে আমরা শিখলাম যে পরিশ্রম করলে তার ফল পেতে দেরি হয় না। একদমই ঠিক। আমরা এর আগে তো পড়েছি যে নিজের হাতে নিজের কাজ, সেখানে কি বলা হয়েছিল? হ্যাঁ, নিজের কাজ করতে হয়, তাহলে আমাদের অলস হয়ে বসে থাকলে কিন্তু চলবে না। ভেরি গুড। তাহলে তোমাদেরকে আমি একটা কাজ দিচ্ছি। তোমরা তো রোজ বড়দের কাছ থেকে বাড়িতে গল্প শোনো, তাহলে আজকে তোমরা কি করবে? আজকে তোমরা বাড়ি গিয়ে বড়দেরকে এই গল্পটা শোনাবে। কি পারবে তো? ভেরি গুড। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তো এই ছিল আজকের ডেমো। যদি তোমাদের ভালো লাগে এরকম নিত্য নতুন আরও ডেমো পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখানে আমরা মূলত বাংলার যে সমস্ত গল্পগুলো রয়েছে সেই গল্পগুলোই পরপর করতে থাকবো, ইংলিশের কিছু ডেমো থাকবে এবং ম্যাথেরও কিছু থাকবে। তো চলো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।